ভাই প্রশ্ন করলেন যে হিজরি ক্যালেন্ডার আসার আগে মক্কা আর মদিনায় কোন ক্যালেন্ডার ব্যবহার করা হতো, আর হিজরি ক্যালেন্ডারকে 16 বছরের সাথে কিভাবে মেলাবো, পার্থক্যটা কি? এক নম্বর পয়েন্ট, হিজরি ক্যালেন্ডার হিজরির আগে থেকেই চালু ছিল, তবে তারা মানত চান্দ্র বছর। ক্যালেন্ডার দুই রকমের আছে, সৌর এবং চান্দ্র। সৌরকে বলা হয় গ্রেগরিয়ান ক্যালেন্ডার, আর চান্দ্র ইসলামে এটা হিজরি। হিন্দু ধর্মে যে চান্দ্র বছর সেটার হিসাবটা অন্যরকম। পুরো পৃথিবী জুড়ে মানুষ দুই ধরনের ক্যালেন্ডার ব্যবহার করে, চান্দ্র এবং সৌর। সাধারণত সৌর বছর মেনে চলে, যেটাকে বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। আমরা মুসলিমরা মেনে চলে হিজরি ক্যালেন্ডার, যেটা শুরু হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে। নবীজি হিজরত করলেন, সেখান থেকে শুরু। সাধারণত আমরা যেটা মানি গ্রেগরিয়ান ক্যালেন্ডার, অর্থাৎ সৌর বছর, যেটা খ্রিস্টকে অনুসরণ করে। সেটাও ঐতিহাসিকভাবে পুরোপুরি সঠিক না, কারণ যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছে 6 বিসিতে। 6 বিসি মানে বিফোর ক্রাইস্ট। যীশু খ্রিস্ট কিভাবে 6 বিসিতে জন্মান, এটা অর্থহীন, এটা একেবারে অর্থহীন। যীশু খ্রিস্ট জন্মেছেন 6 সালে বিফোর ক্রাইস্ট, এটা অর্থহীন, কোনো মানে হয় না। যাই হোক, এটার সাথে যীশু খ্রিস্টের একটা সম্পর্ক রয়েছে, সম্পর্ক আছে, কিন্তু এখানে ব্যাপারগুলো একেবারে জগা খিচুড়ি পাকিয়ে গেছে, পুরো ক্যালেন্ডারটাই তারা বদলে ফেলেছে। এটাকে আরো বলে সিই, ক্রিশ্চিয়ান এরা। আর বিসির পরে অ্যানো ডোমিনি, এটাকে অবশ্য অনেকে ভুল করে বলে আফটার ডেথ। বিফোর ক্রাইস্ট বিসি, সমস্যা নেই। হ্যাঁ, অ্যানো ডোমিনি ল্যাটিন ভাষা, ইন দ্য ইয়ার অফ লর্ড, তাই আমরা বলি সিই, ক্রিশ্চিয়ান এরা, এটাই সঠিক। এখন জানতে চাইলেন পার্থক্যটা কি? সৌর এবং চান্দ্র ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য হিজরি আর গ্রেগরিয়ান ক্যালেন্ডারের। দেখবেন সৌর ক্যালেন্ডারে একটা নির্দিষ্ট তারিখ নির্দিষ্ট সিজনে আসে। সৌর ক্যালেন্ডারের ভিত্তি হলো সূর্য, 24 ঘন্টা, পৃথিবী একবার আবার হয় একদিন। এরপরে একটা প্রদক্ষিণ, সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় লাগে 1 বছর। এখন সৌর ক্যালেন্ডার যদি দেখেন, জলবায়ু নির্ভর করে সূর্যের উপর, চাঁদের উপর না। তাই সৌর ক্যালেন্ডার ব্যবহার করলে একটা নির্দিষ্ট দেশে, একটা নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট কোনো মাসে নির্দিষ্ট তারিখ সবসময় একই সিজন হয়। এখানে মৌসুমী বায়ু আসে জুনে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বৃষ্টি হয়, তারপরে শীতকাল আসে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, তারপরে গ্রীষ্মকাল। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শীত তারিখটা একই রকম থাকবে। একইভাবে শরৎ, হেমন্ত, বসন্ত আসবে, এভাবে ঋতুগুলোর দিন তারিখ সবই ঠিক থাকবে। এখন যেহেতু জলবায়ু নির্ভর করে সূর্যের উপরে, পৃথিবীর প্রদক্ষিণের উপরে, চান্দ্র ক্যালেন্ডারে নির্ভর করি চাঁদের উপরে, তাহলে চান্দ্র ক্যালেন্ডার ঋতুগুলোর মাস তারিখ একরকম থাকবে না, সবসময় বদলে যাবে। সৌর ক্যালেন্ডারের সাথে তুলনা করলে চান্দ্র ক্যালেন্ডারে দেখবেন আনুমানিক 11 দিন কম থাকে, সৌর ক্যালেন্ডারের তুলনায় 11 দিন কম। তাহলে চান্দ্র ক্যালেন্ডার মেনে চললে প্রতি 33 বছরে সৌর ক্যালেন্ডারের চাইতে 1 বছর বেশি হবে। তাহলে সৌর ক্যালেন্ডারে আমার বয়স যদি 33 বছর হয়, চান্দ্র ক্যালেন্ডারে হবে 34। 11 দিনকে 33 দিয়ে গুণ করলে আনুমানিক 1 বছর পাবেন। তবে সুবিধাটা দেখেন, আমরা মুসলিমরা চান্দ্র ক্যালেন্ডার মানি। সুবিধাটা হলো আমাদের মুসলিমদের কিছু মাস রয়েছে, যেমন রমজান, শ্যাম সাধনার মাস, 9 নম্বর মাস। এই রমজান মাসে আমরা মুসলিমরা রোজা রাখি। এখন যদি রোজায় ধরেন এখানে এখন চলছে শীতকাল, তাহলে পৃথিবীর অন্য প্রান্তে গ্রীষ্মকাল। এটা সৌর বছর হলে সেই প্রান্তের মানুষ সবসময় গ্রীষ্মকালেই রোজা রাখতো। তখন তারা হয়তো বলতো, আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন কেন, রোজা সবসময় গ্রীষ্মকালে পড়ে। অন্য প্রান্তের মানুষ সবসময় রোজা পায় শীতে। তাহলে 33 বছরে ইনশাল্লাহ রোজা পাবেন গ্রীষ্ম, শীত, শরৎ, হেমন্ত, বসন্ত, সবগুলো ঋতুতে পাবেন। আর আল্লাহর ইচ্ছায় আপনারা বছরের সব ঋতুতে রমজান মাস দেখতে পাবেন। এটা অনেক বৈজ্ঞানিক, অনেক যৌক্তিক। তাই রমজান, হজ ইত্যাদি বিভিন্ন ঋতুতে পাবেন, আপনারা বিভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন। আমার মতো চান্দ্র ক্যালেন্ডার ব্যবহার করা যৌক্তিক, যদি ইসলামিক বিষয়ে গুরুত্ব দেন। এটা তুলনামূলকভাবে অনেক বেশি বৈজ্ঞানিক, যৌক্তিক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাইকে ভাই প্রশ্ন করলেন জিহাদের অর্থ কি? জিহাদ একটা আরবি শব্দ, যার অর্থ চেষ্টা, সংগ্রাম করা। এটা এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, চেষ্টা আর সংগ্রাম করা। তাহলে জিহাদ অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। তবে অনেকেরই ভুল ধারণা আছে, শুধু অমুসলিমদের নয়, অনেক মুসলিমদের এই ধারণা আছে যে যদি কোনো মুসলিম কোনো যুদ্ধ করে যে কোনো কারণে, তাহলে সেটাই হচ্ছে জিহাদ। হোক সেটা ব্যক্তিগত কারণে, টাকা পয়সার কারণে, অথবা যদি হয়ে থাকে কোনো রাজনৈতিক কারণে, অথবা যদি হয় এলাকার কারণে, অথবা কেন, যখনই মুসলিমরা কোনো যুদ্ধ করে সেটাই জিহাদ। এটা একেবারে সম্পূর্ণরূপে ভুল ধারণা। জিহাদ মানে চেষ্টা আর সংগ্রাম করা। আর ইসলামিক পরিভাষায় জিহাদ এর অর্থ কারণ নিজের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করা। এছাড়াও জিহাদের অর্থ সমাজের উন্নতির জন্য চেষ্টা আর সংগ্রাম করা। আরো জিহাদের অর্থ আত্মরক্ষার জন্য যুদ্ধ করা, আত্মরক্ষার জন্য সংগ্রাম করা কোন যুদ্ধের ময়দানে। এছাড়াও জিহাদের অর্থ অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করা। তাহলে জিহাদের মানে চেষ্টা আর সংগ্রাম করা। যদি কোনো ছাত্র স্কুলের পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা আর সংগ্রাম করে যায়, সেটা জিহাদ। জিহাদের অর্থ চেষ্টা আর সংগ্রাম করা। অনেকেরই ভুল ধারণা আছে যে জিহাদ এটা করতে পারে শুধু মুসলিমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা লুকমানের 15 নম্বর আয়াতে বলেছেন, এছাড়াও সূরা আনকাবুতের 8 নম্বর আয়াতে বলেছেন যে বাবা মা জিহাদ করে যাতে করে তাদের সন্তান আল্লাহ তাআলা বাদে অন্য কারো ইবাদত করে। তাহলে অমুসলিম বাবা মা জিহাদ করছে যাতে তাদের সন্তান শিরক করে। তাহলে অমুসলিমরাও জিহাদ করে। তবে মুসলিমরা যখন জিহাদ করে সেটা জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে চেষ্টা সংগ্রাম করা। আর অমুসলিম করে জিহাদ ফি সাবিল শয়তান, শয়তানের পথে সংগ্রাম করা। তাহলে জিহাদ অর্থ চেষ্টার সংগ্রাম করা। বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, টেররিজম এন্ড জিহাদ ইন ইসলামিক পার্সপেক্টিভ। আশা করি উত্তরটা পেয়েছেন।